নারে তাকবীর, নারে তাকবীর, বাবাজি জিন্দাবাদ। বাবাজি ইমানি কথা বলেছে, যেটা দাদা হুজুর পাঁচ হুজুরের দেখানো পথের কথা বলেছে। সদা সর্বদা হক কথা বলো। আমার ছেলের ছেলে, আমার মুরিদের ছেলে যদি শরীয়ত বেখেলাফ কাজ চলে, বেয়াকের কথা বলে তাকে বর্জন করো। যেটা দাদা হুজুর পীর কিবরিয়া রহমাতুল্লাহ তার ওসিয়ত নামার মধ্যে আছে, বাবাজি সেটা বলে দিয়েছে। দাদা হুজুর কেবলার সিলসিলার তরফ থেকে যারা বলেছিল যে বামপন্থীদের সরকারকে সমুদ্রে ফেলে দাও, অন্য সরকারকে আনো 2020 সালে, তারাই বলছে এই সরকারকে চাই, এদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ আছে। একই ব্যক্তি দুরকম কথা বলছে, তার গদ্দারি কে করছে, হকের পক্ষে কে কথা বলছে। তখন তো আব্বাস সিদ্দিক ছিল না, এখন তো আব্বাস সিদ্দিক আছে, কিন্তু কথা আছে আব্বাস সিদ্দিক না দিয়ে মুসলমান সমাজের যে সব থেকে বড় জিনিস, ইসলাম শরিয়াতের সব থেকে বড় জিনিস হকের পক্ষে যিনি থাকে, তার জন্য জীবন কোরবানি করা জায়েজ এবং করা উচিত। নারে তাকবীর, নারে তাকবীর, বাবাজি জিন্দাবাদ। বাবাজি ইমানি কথা বলেছে, যেটা দাদা হুজুর পাঁচ হুজুরের দেখানো পথের কথা বলেছে। সদা সর্বদা হক কথা বলো। আমার ছেলের ছেলে, আমার মুরিদের ছেলে যদি শরীয়ত বেখেলাফ কাজ চলে, বেয়াকের কথা বলে তাকে বর্জন করো। যেটা দাদা হুজুর পীর কিবরিয়া রহমাতুল্লাহ তার ওসিয়ত নামার মধ্যে আছে, বাবাজি সেটা বলে দিয়েছে। বাবাজি আপনি কার হাতে মুরিদ হয়েছেন? ছোট হুজুর না হলে মাইজি হুজুরের হাতের মুরিদ। খাঁটি পীরের মুরিদ, খাঁটি পীরের মুরিদের মতোই কথা বলেছে। ওইখানটাই তো আমাদের বক্তব্য, ওই জায়গাটাই তো আমাদের বক্তব্য। একটা সময় আমি বললাম গঙ্গায় ফেলে দেবো, একটা সময় বললাম কবর থেকে তুলে নেবো, একটা সময় বললাম এই দেবো, একটা সময় বললাম ওই দেবো। কিন্তু আলটিমেট আমরা পেলাম কি? আমরা পেয়েছি কি? ফুরফুরা শরীফে 4টে হাই মাস লাগিয়ে ফুরফুরা শরীফে উন্নয়ন হয় না, বা পশ্চিমবাংলা দাদা পীরের মুরিদদের উন্নয়ন হয় না। উন্নয়ন করতে গেলে ফুরফুরা শরীফের মুরিদের প্রত্যেকটা বাড়ি থেকে একটা করে সরকারি চাকরির ওয়াদা করুক, ব্যবস্থা করুক, তাহলে যেন ফুরফুরা শরীফের উন্নয়ন হয়েছে। আমি মনে করি ফুরফুরা শরীফ শুধু পীর সাহেবদেরকে নিয়ে নয়, ফুরফুরা শরীফের অধিবাসী সাথে সাথে ফুরফুরা শরীফকে মাননেওয়ালা কোটি কোটি ভক্ত মুরিদকে নিয়ে ফুরফুরা শরীফ। তো কোটি কোটি ভক্ত মুরিদকে রাস্তায় যাওয়ার অনুপযুক্ত রেখে আর ফুরফুরা শরীফের মার্বেল বিছিয়ে দিলে আমি মনে করি ফুরফুরা শরীফের উন্নয়ন করা হলো না। কারণ ফুরফুরা শরীফ একটা পুরো বডি, তার একটা হাত যদি খোলা রাখা হয়, একটা হাত চাপড়া মুরিদ, তাদের কিন্তু খোলা রাখা হয়, ফুরফুরা শরীফকে পঙ্গু করে রাখা হলো। এটা আমি মনে করি। তা আমাদের দাবিটা ওখানটাই, প্রতিটা বাড়ি থেকে একটা করে সরকারি চাকরির ব্যবস্থা করা হোক। যেটা 2019 সালে 31শে জানুয়ারি কলকাতা রাজপথে দাঁড়িয়ে আপনার বাবাজি আব্বাস সিদ্দিকী বলেছিল। তো এর আগে আমি উদাহরণ দিয়েছি, পানিটা দেখিয়ে যে যার মতো বলছে, যে সঠিক বলছে তাকে আপনারা ধরুন। সঠিক ধরলেই কিন্তু নাজাত পাবেন, ইহকাল পরকাল আপনি নাজাত পাবেন। নাহলে ওই যদি দ্বিধাগ্রস্তের মধ্যে পড়ে যান, আপনি মধ্যখানে থাকবেন, দু নৌকায় পা দিলে কি হয় জানেন তো, সেই রকম পর্যায়ে পড়ে যাবেন। আর কার কি কোশ্চেন আছে?